ওয়েলকাম টু কান্টি ব্লগ। আজ ভাইয়ের অন্নপ্রাশন, তাই আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কাকাদের বাড়ি এসে দেখি সকাল থেকে জোর কদমে রান্নার জন্য কাজ চলছে। বোনেরা, দাদু আর একটা দাদা মিলে আনাজ কাটতে লেগে পড়েছে, তাই আমিও আলু কাটতে লেগে পড়লাম। এইদিকে দুটো দাদু চাটনির জন্য টমেটো কাটছে, একটা কাকা রাসের মাছ কাটছে কাটতে কাটতে। আমি, ভাই আর দাদা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য লাঠি নিয়ে। মানে আমরা মুরগি আনার জন্য বেরিয়ে পড়েছি। 1 ঘন্টা পর মুরগির দোকানে এসে মুরগিগুলোকে ওজন করে সাইকেলে বাঁধতে লেগে পড়লাম। আমরা মুরগি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এসে খিদে পেয়েছিল বলে একটু মুড়ি খেয়ে নিলাম। কাকা মুরগিগুলোকে হেডশট করে মেরে দিচ্ছে, মুরগিগুলোকে ছাড়িয়ে কাটতে লেগে পড়েছে সবাই। এদিকে সাগার পায়েসে রান্না চলছে। আমি পুকুরে চান করে বাড়ি থেকে আবারও বেরিয়ে পড়লাম। এসে দেখি মাংস রান্না শেষের দিকে, তারপর পাঁপড় ভাজা হচ্ছে। আমি গুটি গুটি পায়ে ভাইকে দেখার জন্য ওদের বাড়ি যেতে লাগলাম। এসে দেখি একটা নাইজেরিয়ান বা দাদু বসে আছে। দিদি জামাইবাবুরা ভাগনা মিষ্টি খেতে ব্যস্ত। আর এটাই হলো আমার ভাই, এরই আজ অন্নপ্রাশন। ভাই কেমন আনন্দ মনে খেলছে, বোন এমন সেজেছে আজই জামাই পুটি নেবে মনে হচ্ছে। এইদিকে একদল বোনেরা ঘুরছে সাজুগুজু করে। রাস্তায় দিদি আর দুটো বোন রোদ পোয়াচ্ছে। সাথে আমার ভাইয়ের কেমন অবস্থা দেখো, একে যতই বলো 2-3টের কম চান করবে না। আমাদের রান্না কমপ্লিট, এইদিকে সব রাখা আছে। আমি ক্যাটারিং করতে লেগে পড়লাম। সবাই এখন নিজে নিজে খেতেই ব্যস্ত। তারপর দেখে আমার ভাই চান করে খেতে বসে পড়েছে, আর ভাবছে না খেতে পারলেও পলিথিন করে নিয়ে চলে যাবে। আমার ক্যাটারিং করতে করতে বিকেল হয়ে যায়। শেষে আমিও খেতে বসে পড়লাম। আজকে অনেক কিছু আইটেম ছিল, তার মধ্যে আমি শুধু রাইস, পনির, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, কয়েকটা রসগোল্লা খেতে লেগে পড়লাম। শেষে হজমলার প্যাকেট দিয়ে খাওয়া দাওয়া শেষ করি। তারপর পাওয়ার মিউজিকের মালিকের কাছ থেকে আমি আর ভাই ভ্যানে করে ওর সেটআপটা নিয়ে আসলাম। সবাই মাতাল ড্যান্স দিয়ে আজকের মতন মিনি ব্লগটা শেষ করলাম।